খাও খাও, কেন? হ্যাঁ, কেন 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 কেন? মন্দিরের লাইটটা লাগাও গো। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমাদের চাটা খাওয়া হয়ে গেছে। এই দেখো, এখানে দুধের পাতিলা আর ওই যে চায়ের বাসন দেখতেই পাচ্ছ, চায়ের বাসন রেখে দিয়েছি, এখন ধুবো। দেখি আজ বৃহস্পতিবার, একটু ডাল দিয়ে মূলো দিয়ে বানাবো। কোনো সবজি নেই ঘরে, আজ বাড়ন্ত সবজি, বুঝতে পেরেছ? বাড়ন্ত। আমার মোমোর দুধ খাওয়া থেকে আজকে আমি শুরু করলাম। ওর দুধ চাই চাই, মানে ওর 1 কিলো দুধ হলে ঠিক হবে। আধা কিলো দুধও ওর মানে পেট ভরে না, ওর মন ভরে না, দুধ ওর চাই, বুঝেছ? দুধ ওর চাই, দুধ ওকে দিতেই হবে। দুধের যে কি ভক্ত ও, বাপরে বাপরে, প্রচুর ভক্ত দুধের। তো চলো দেখি কি করি। ভাবছি ডালটা আগে চাপিয়ে দিই, কেননা অফিস টাইম হয়ে যাচ্ছে। ডালটা আগে চাপিয়ে দিই, তারপরে আসছি। ডালটা চাপিয়ে দিলাম, ডালটা সেদ্ধ হোক, তারপরে হাঁড়ি বের করেছি, ভাতের জলটা চাপাবো, ঠিক আছে? তো ডালটা সিদ্ধ হতে থাক ততক্ষণ। এই দেখো, ডাল আমার হয়ে গেছে, সম্বারা দিয়ে দিয়েছি। হ্যাঁ, ওরা খাবে, ডাকছে, আছো আছো আছো, খেতে দাও। আর এই যে ভাত হচ্ছে, আর মাছটাও ওভেনে গরম করে নিয়েছি। এই দাঁড়া দেখি, সর। এই যে ভাত আর মাছ, ঠিক আছে, দেবো ওদেরকে, দাঁড়াও। দেখো, খেতে দিয়ে দিচ্ছি। আর এই যে আমার মোমো রানি, মোমো রানি এখানে বসে থাকবে, ওই বেডরুমে দিয়ে আসতে হবে, তবেই খাবে মোমো রানি আমার, হ্যাঁ না? তো চলো মোমো রানিকে দিয়ে আসি, চলো। চলো মোমো, চলো চলো। দেখো আমার আগে আগে যাবে, আসো আসো, নাও নাও নাও, খাও। হ্যাঁ, বুঝেছো? এই রুমে ওকে দিতে হবে, নাহলে কিন্তু ও খাবে না, এমন বদ অভ্যাস। আর তো চলো কাঁটাগুলো ছেড়ে দিয়ে এখানে পুছা লাগি, এখানে রেখে দিয়েছি, ওটা পরিষ্কার করতে হবে। এখানে পুছবো বলে রেখে দিয়েছি। হয়ে গেল খাওয়া, হয়ে গেল। দেখছো কিভাবে খায়? তো এই দেখো সব, দেখছো? দেখো বাবা, কি আয়েশ আরাম, দেখেছো? একজনা চেয়ারের উপরে, একজনা কম্বলের উপরে, একজনা এই যে কত আয়েশ আরাম এদের, এদেরই জিন্দেগি ভালো, তাই না? আয়েশ আরাম কত, বুঝতে পারছো? হ্যাঁ, এদিকে চলছে হিটার, বুঝতে পারছো? একদম আয়েশ আরাম, এদেরই জিন্দেগি ভালো। আমাদের এখন এক গাদা মাছ নিয়ে এসেছি, সেটা ধুতে হবে, বুঝতে পেরেছো? এক গাদা মাছ, ও খাবে দুধুন। দেখো ওর মা দুধটা পাচ্ছে না, দেখো কি করছে, দেখছো? দুধুন খাবে, সেটা পাচ্ছে না, দেখছো? তো কাজটা সেরে না, রান্না টান্না করে এই হাতটা এইখান থেকে এত যন্ত্রণা করছিল আমার, তোমাদের সঙ্গে আর কিছু শেয়ার করতে পারিনি, কিছু শেয়ার করতে পারিনি। শুয়ে পড়েছিলাম, ভালো লাগছিল না। তারপরে ভাবলাম একটু চা খাবো, চাও খাইনি। ছেলে পুজো করেছিল, আমি তো পুজো করতে পারবো না, ছেলেই করেছিল। তো প্রসাদ উঠিয়ে দিল, একটু প্রসাদ খেলাম, আর চাটা খাওয়া হয়নি। আসলে গরম হোক আর শীত হোক, একটু চা খাওয়ার জন্য মনটা ছুঁচুই করে। দেখি আবার যদি সেরকম লাগে তাহলে আবার খেয়েও ফেলতে পারি। এদিকে ছেলে নিয়ে এসছে বিড়ালের জন্য 5 কিলো মাছ, না আমার মুখ দেখছে, 5 কিলো মাছ, সেইগুলোকে ধুতে হবে, বুঝতে পেরেছো? কিচেনের গিজারটা চালাতে বললাম ছেলেকে, বললাম চালিয়ে রাখ। তো সেইটা এখন আমাকে সে 5 কিলো মাছকে ধুতে হবে, ধুয়ে
আজকে আর ভাজবো না, রেখে দেবো, কালকে যদি ভাজবো, আজকে ভাজার দরকার হবে না। মাছ এখনও আছে, ভাজা মাছ। তো ভিডিওটা আর বড় করলাম না, এইটুকুই করলাম, কেননা হাতটার যন্ত্রণার জন্য পারছি না, ভালোও লাগছে না। ঠিক আছে, তো এইটুকুই থাক, তাই না বন্ধুরা? যদি ভালোবাসো এতেই বাসবে, আর যদি ভালো না বাসো তাহলে কিছু করলেই ভালোবাসবে না, তাই না? তো চলো বন্ধুরা, রাখি, সবাই ভালো থেকো।